হ্যালো বন্ধুরা, চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে। তো আজকে আমি বাপের বাড়ি এসেছি। বাপের বাড়িতে এসে কি রান্না করছি তোমাদের দেখাই, চলো। তো এখানে দেখো নিয়েছি চিংড়ি মাছ, মোচা চিংড়ি মালাইকারি করব, সেই জন্য মা পাঠিয়েছে চিংড়ি মাছ। তো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিয়েছি। এখানে আছে দেখো পেঁয়াজ বাটা, আছে রসুন বাটা, মানে গ্রেট করে নিয়েছি। আর এখানে আছে নারকেলের দুধ, এটা আমি জল দিয়ে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। আর এখানে আছে বোতল সর্ষের তেল, আমি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি। আর যেহেতু অন্ধকার দেখাচ্ছে, তোমাদের যতটা পারবো চেষ্টা করব পরিষ্কারভাবে দেখানোর। তো কড়াইটা গরম হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো সর্ষের তেল। না, পরে দেবে দাদা আসলে। তো গ্যাসটা একটু জোরে করে দিই, জোরে করে দিয়েছি। সর্ষের তেলটা গরম হয়ে গেছে, দেখো এই যে ফুটছে, গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি গ্যাসটা আস্তে করে দেব যাতে না তেলটা ছিটকায়। তো আমি এই আগে থেকে বেটে রাখা পেঁয়াজ বাটাটা আগে দেব। ওখানে কোথায় লাগাবে তুমি দেখো। গ্যাসটা আস্তে করে দিলে কি হয়, তেলটা ছিটকায় না, নুনও দিতে লাগে না। আদাটা দিলে দেখবে তেলের মধ্যে পেঁয়াজ ফাটে, সেই জন্য আস্তে করে দিলাম। এবার আমি জোর করে দেবো, একটু হালকা লাল লাল করে ভেজে নেব, নিয়ে তারপরে আদা বাটাটা দেবো। তো লাল লাল করে ভাজা হয়ে গেছে আর তেল ছেড়ে দিয়েছে। এরপর আমি এই আদা বাটাটা দিয়ে দেবো। চান করবো, দাঁড়াও রান্না করে নিই। পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি, এবার একটু নাড়াচাড়া করে নেব। খাও। এই গোটা কাঁচা লঙ্কা, এ আর কাঁচা নেই, পেকে গেছে, তো এটা দিয়ে দেবো। দাঁড়াও, তো বিস্কুট খিদে পেয়েছে, ওটা হজমলা বিস্কুটটা এখন ছাড়িয়ে দিই, ততক্ষণে এটা ভাজা হোক। আর একটু দেখো ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে, একটা সুন্দর গন্ধ উঠছে। আর তোমরা জানোই যে আমার ক্যামেরা করার লোভ নেই, সেই জন্য আমি এক হাতে খুন্তি নাড়ছি, এক হাতে মশলা সব কিছু, আর এক হাতে ক্যামেরা ধরে আছি। এর জন্য তোমরা কিন্তু আমাকে স্যালুট করবে, এক ক্যামেরা করার জন্য এক হাতে ধরে আছি আমি। আচ্ছা যাই হোক, তেল পুরোপুরি ছেড়ে দিয়েছে, এবার আমি হলুদ গুঁড়ো দেবো। ক্যামেরা করছি।
চামচে হলুদ উঠছে না বলে পুরো কৌটো ধরে পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর একটু লঙ্কার গুঁড়ো, উঠছেই না তো, যা বন্ধ হয়ে গেল। হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, নুন দিয়ে দিয়েছি। এরপরে একটু নাড়াচাড়া করে তারপরে নারকেলের দুধটা দেবো। এগিয়ে না তাড়াতাড়ি, এখানে ক্যামেরাটা ধর। বিস্কুট খাচ্ছি। রংটা কিন্তু হেভি এসছে। এইদিকে ধর যেন দেখা যায়, এই লাইটে দেখো যাতে দেখা যায়। বলো। ছাঁকনি এই তো। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার দেবো এটা নারকেলের দুধ। রেডি। তো আমি নারকেলের দুধটা পুরোটা দিয়ে দিলাম। আর তোমরা যদি মনে করো যে একটু ঝোল ঝোল খাবে তো আর একটু জল দিতে হবে, দিলে হয়ে যাবে। তোমাদের একটু ঝোল ঝোল লাগবে, একটু জল দেবো। বেশি দেবো না। তো চিংড়ি মাছের মালাইকারি মানে হচ্ছে রসালো রসালো হয় না, তো যাদের ঝোল দরকার তাদের জন্য ঠিক আছে। ততক্ষণ এটা ফুটতে থাকুক, তোমরা দেখতে থাকো। দেখো ঝোলটা ফুটে উঠেছে। এবার ভেজে রাখা আগে থেকে চিংড়ি মাছ দিয়ে দেবো। কালারটা কি সুন্দর এসছে। এটা ঢাকা দিয়ে দিই, সেদ্ধ হোক একটু। তো ফুটে ফুটে অনেক ঝোল কমে গেছে। তো এবার আমি দেব চিনি। একটু মিষ্টি মিষ্টি হয়, মালাইকারি মানে বুঝতেই পারছো। আর একটু দেব, নাড়াচাড়া করে দিই।
কালারটা তো হেভি হেভি মারাত্মক এসছে। চিংড়ি মাছ খাবো কি ঝোল খেয়ে নেবো তো। উফ, মাঝে মাঝে ক্যামেরার লাইটটা খালি অফ হয়ে যাচ্ছে, এক হাতে ধরতে পারছি না। ওই চিনি তো এখানেই ছিল, পান এই বাবু। কিছু ঢালবি, দেখ বালতি ফালতি আছে নাকি। এটা ততক্ষণে ফুটুক, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো। তো আমাদের নামানো হয়ে গেছে আর রেডি হয়ে গেছে চিংড়ি মাছের মালাইকারি। খেতে কেমন হয়েছে সেটা কিন্তু অবশ্যই তোমরা ঘরে বানিয়ে খেয়ে দেখবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমিও তো খেয়ে অবশ্যই জানাবো কেমন হয়েছে। তো এখন এই পর্যন্ত, তো টাটা বাই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আমার পেজে অবশ্যই, আমার পেজটাকে অবশ্যই ফলো রাখবে। টাটা, নেক্সট ভিডিওতে আসছে কিন্তু। টাটা, লাভ ইউ তোমাদের সবাইকে। গরমে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের মতো এই পর্যন্ত।